ওয়ালাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলের প্রজ্ঞাপন কবে হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলে প্রজ্ঞাপন কবে জানালো মন্ত্রণালয়। এটা প্রকাশ হয়েছে 20 মে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে 30% নারী কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি সপ্তাহে নিয়োগে নারী কোটা বাতিলে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এর আগে কর্তৃপক্ষের এক সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত দেওয়া হয়। জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব বেসরকারি মাধ্যমিক মোহাম্মদ হেলালুজ্জামান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা সংক্রান্ত ফাইল ওপরে তোলা হয়েছে। আশা করছি চলতি সপ্তাহে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। কোনো কারণে চলতি সপ্তাহে না হলে প্রজ্ঞাপনটি আগামী সপ্তাহে হবে। জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে নারী কোটা বাতিলের বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ মন্ত্রণালয়ের মতামত চেয়েছিল। সে আবেদনের আলোকে বিষয়টি নিয়ে একাধিক সভা হয়েছে। সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক নিয়োগের কার্যক্রম পরিচালনার বিষয়ে মতামত দেওয়া হয়। এ মতামতের ফলে বেসরকারি শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। তথ্যমতে 1999 সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে 30% নারী কোটা চালু করা হয়, কিন্তু পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় বিশ্বব্যাংকের সুপারিশে 2004 সালে বিএনপি সরকার নতুন আদেশ জারি করে তা বাধ্যতামূলক করে। 2010 সালে আওয়ামী লীগ সরকার গোপালগঞ্জ সহ কয়েকটি জেলা ও উপজেলায় নারী কোটা শিথিল করে। কোটা সংস্কার আন্দোলন চলাকালীন 2024 সালের 24 জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে সরকারি চাকরির সব গ্রেডেই নবম থেকে 20তম 60% কোটা রেখে বাকি 93% মেধার ভিত্তিতে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এই মর্মে আদেশ জারি করছে সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রী কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সব গ্রেডে নিম্নরূপ কোটা নির্ধারণ করা হইল। ক. মেধাভিত্তিক 93%, খ. মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্যপদগুলো সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি 1 শাখা এবং বিগত 4 অক্টোবর 2018 তারিখের পরিপত্রটি সহ পূর্বে জারিকৃত এ সংক্রান্ত সব পরিপত্র অনুশাসন রহিত করা হলো। অবিলম্বে কিন্তু এই আদেশ কার্যকর করা হবে। তো ভিউয়ার্স, এই বিষয়ে প্রজ্ঞাপন জারি না হলে কিন্তু বা পরের সপ্তাহে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।